গুড মর্নিং বন্ধুরা, লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 5:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। ঘুম থেকে উঠে বাসি কাজ করা হয়ে গেছে, তারপরে হাত মুখ ধুয়ে চলে এসেছি নিজে একটু ফ্রেশ হতে বলতে আমি ওই সানস্ক্রিন মাখি না। আমি একটু সানস্ক্রিনের জায়গায় আমি একটু পাউডার মেখে নিই, যাতে ওই রান্নার জায়গায় যাই বলে একটু তো প্রবলেম হয়, কারণ প্রচণ্ড ট্যান পড়ে যায়। তার জায়গায় একটু পাউডার মেখে নিই আর একটু মুখে লিপ বাম মেখে নিই, ব্যাস। আমার হচ্ছে সকালে এইটুকুই রুটিন। তা সেই সব করে এখানে চা করতে এসেছি। তা চা করা হয়ে গেছে। ওদিকে চা করতে করতে না আমাদের আমার রান্নাঘরের জানলা দিয়ে একটা গাছ দেখা যায়, পাশের বাড়ির গাছ। সেটা হচ্ছে ওই সাদা টগর ফুলের গাছ আছে সেইগুলো। তা আজকে দেখছি বেশ অনেকগুলো ফুল ফুটেছে, আর আমি যখন বিস্কুটটা ওই পাঁচিলের মধ্যে দিতে যাই না, ওই ফুলগুলো দেখি আর বেশ ভালো লাগে। আর ওখানে একটু দাঁড়িয়েও থাকি, চায়ের জল বসিয়ে ফুটতে ফুটতে যেটুকু সময় হয় সেটুকু একটু দাঁড়িয়ে থাকি। তা গাছগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, গাছের ফুলগুলো দেখছিলাম, ভালো লাগছিল। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওদিকে চাও খাওয়া হয়ে গেছে। তারপর এখানে একটু আমন্ড আমি প্রতিদিন ভিজিয়ে রাখি, আগের দিন রাতে ভিজিয়ে রাখি। তার সেইগুলো ছাড়িয়ে নিয়ে কাজু কিশমিশ এইগুলো একটা বাটিতে দিয়ে রাখছি। কী বলো তো, এইগুলো না আমার মেয়েকে এখন প্রত্যেক দিন দিচ্ছি। ওই সকালবেলার দিকে কিচ্ছু তো খায় না, একটা বিস্কুটও ও দাঁতে কাটবে না। তা এইগুলো খেলে কি একটু পেটটা ভরে, তারপরে টিফিন খেতে খেতে একটু সময় মোটামুটি 1-1.5 ঘন্টা বাদে খায়। আর তারপর আজকে ওর কম্পিউটার ক্লাস আছে, কম্পিউটার ক্লাস থেকে এসে তারপর টিফিনটা খাবে। আবার তার ওপর কি আজকে স্কুলেরও ক্লাস আছে। তা সেই সময় খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। তা ওকে এইগুলো একটু দিয়ে রাখি, একটু পেটটা ভরা থাকবে। আর কম্পিউটার ক্লাসে যাওয়ার আগে কিচ্ছু খেয়ে যায় না, তাই জন্য বলি যে এইটুকু খেয়ে গেলে কি সুবিধা। এই দিয়ে রাখলাম, এই খাবে না, এই খেতেই ওর নাকি খুব খারাপ লাগে, এইগুলো খেতে এতটুকুও ভালো লাগে না। যাই হোক, কোনো রকমের জোর জার করে খাওয়ানো হয়। তারপরে ওকে এইসব খাইয়ে তারপরে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি আমার ঘরের কাজকর্ম করতে। আর আজকে শনিবার, তোমরা তো জানোই যে সকাল সকাল যেহেতু আমার ঘরে পুজো হয়, তা আমি কি করি, সকালবেলায় ঘরটা মুছে দিই। কারণ পুজো দেওয়ার আগে ঘরটা না মোছা থাকলে বাসি ঘরে পুজো দিতে ঠিক ভালোও লাগে না। আর ঘর যখন মুছবো তার আগে একটু তো ডাস্টিং করতে হয়, কারণ প্রত্যেক দিনের ডাস্টিং একটা করতে লাগে। আর তারপর শনিবার না আমার একটুখানি মনে হয় একটু বেশিই ডাস্টিং করে ফেলি। কি বলতো, সারা সপ্তাহ জমে থাকে, এমন কয়েকটা কাজ থাকে যে সারা সপ্তাহ আমার করা হয় না, শনিবার দিনে সেইটা করতে হয়। আর আজকে অতটাও তাড়া নেই, কারণ টিফিনটা আজকে আমাকে করতে হবে না, বাইরে থেকেই টিফিন আনা হবে, সেটাই খাওয়াবে। আর যেহেতু টিফিন করতে হবে না, শুধু দুপুরের রান্না, রাতের রান্নাও আছে, দুপুরের রান্না সেটা আমি একটু বেলা করে করব। সমস্ত সবজি কেটে ধুয়ে, এমনকি যে বাটা মশলাটা দেবো সেটাও আবার করে একদম রেডি করে রেখে এসেছি। এরপরে এই ঘরের কাজকর্ম করে তারপর গিয়ে আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি কি করতাম, সারা সপ্তাহে যা ঘরের কাজ আছে, এই ডাস্টিংয়ের কাজগুলো, তারপর আনাচে কানাচে পরিষ্কার, এইগুলো সমস্তটা এই শনি রবিবারের জন্য রেখে দিতাম, যে একদিন কাছাকাছি করব আর একদিন এই ডাস্টিং করব। কিন্তু এখন কি হয়, সোম থেকে শুক্রর মধ্যে সমস্তটা আমি কমপ্লিট করে ফেলি। যেহেতু আমার মেয়ে সেই সময় স্কুলে থাকে, তা আমি সেই কদিনই করে ফেলি, আর শনি রবি রেখে দিই ফাঁকা। এখন আর শনি রবি করি না, কিন্তু এই সপ্তাহে সেটা আর হলো না। আর তারপর অতটাও রান্নাবান্নার কাজ নেই, তা ভাবলাম একটুখানি ভালো করে ডাস্টিংটা করি। এই কদিন ধরে মেয়ে যেহেতু এইখানেই ক্লাস করছিল, বললামই তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, আর এই ঘরেই হচ্ছিল, তাই কী করছিলাম, কোনো রকমে ঘরটা মুছে চলে আসছিলাম। আর খাটের তলাটা যে দেখলে পরিষ্কার করলাম ভালো করে, সেই খাটের তলাটা আর পরিষ্কার হচ্ছিল না। আগে কি মেয়ে স্কুলে চলে যেত আর আমি আমার মতো খাটের তলা টলা পরিষ্কার করি, আর যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তার সেখানে গিয়ে বারবার ডিস্টার্ব করতেও ঠিক ভালো লাগে না, তাই খাটের তলা টলাগুলো ভালো করে পরিষ্কার হয়েছিল না। তাই আজকে ভালো করে পরিষ্কার করলাম। আর দেখলে ডাইনিং টেবিলের তলাটাও আজকে একেবারে পরিষ্কার করছি যখন সমস্তটাই একেবারে করে নেবো, কেন বললাম তাড়াহুড়ো নেই কিছু, রান্না করব সেটা একটু বেলাই করব। গরম গরম করে আমরা রান্না তাড়াতাড়ি করছি ঠিক, কিন্তু ঘরের কাজগুলোও তো পড়ে আছে, বলো, সব কিছুই তো করতে হয়, তাই না? তা ভাবলাম যে এইগুলো সমস্তটা করে নিয়ে এখন মোটামুটি আমার ঘরের কাজ সমস্তটাই হয়ে গেছে। এরপরে হাত মুখ ধুয়ে আমার মেয়েকে আনতে যাব, মেয়েকে এনে তারপরে বসাবো রান্না। তার আগে আমি আর আমার মেয়ে টিফিন খেয়ে নেবো। তা চলো আগে এই ঘরটা মুছে তারপরে তোমাদের সাথে কথা বলছি।
এদিকে দেখো আমার মাছ রান্না হয়ে গেছে, আর তার আগেই তরকারি, ডাল, ভাত, একটা ভাজা সমস্তটাই রান্না হয়ে গেছে। একবারে তাড়াহুড়ো করে করে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে মানে ভিডিওটা তারপরে অন করেছি। ভাবলাম না তোমরা আবার ভাববে আমি হয়তো কিছুই রান্না করিনি, কিছুই খাওয়া দাওয়া করি না, সেই জন্য একটু মাছটা রান্না দেখিয়ে দিলাম। আর বাদ বাকি সমস্তটাই আছে। এরপরে রান্নাঘরটা ভালো করে মুছে নেবো, আর রান্নাঘর মুছে চলে যাবো স্নান করতে। আর এখানে দেখো আমি একটু আলু ঘষে দিচ্ছি। কি বলতো, সব কিছুর মাঝে নিজের রূপচর্চাটাও দরকার। সবই করছি আর রূপচর্চা করছি না সেটা বললে হবে না। ভিডিওর কাজ করছি, তারপর রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম করবো যেমন, তেমন নিজেরটাও কিন্তু একটু দেখা উচিত, তাই না? প্রত্যেকেরই তাই উচিত। যাই হোক, ওখানে ওই আলুর রসটা করে রাখলাম, ওর মধ্যে আমি একটা প্যাক বানাবো। সেই প্যাকটা মানে লাগালে না ট্যানটা দেখেছি ভালো ওঠে। আর এই প্যাকটা আমি আর দেখেছি খুব সুবিধাই হয়েছে আমার মুখে। এই যেহেতু রান্নাবান্না করি, তারপর প্রচণ্ড ট্যান পড়ে যায় মাঝে মাঝে, আর এই জন্য আমি না এই প্যাকটা মাঝে মাঝে ইউজ করি, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করি। আর প্রচুর পরিমাণে যখন ট্যান পড়ে যায় তখন প্রত্যেকদিনই ইউজ করতে থাকি। তোমাদের বলে রাখলাম। যাই হোক, ওদিকে ওর প্যাকটা বানিয়ে রেখেছি, পরে ওটা আমি মাখবো। তার আগে এই বেসিনটা ভালো করে পরিষ্কার করেছি। আর বেসিনের পাইপের জন্য তোমাদের একবার দেখিয়েছিলাম যে আমি একটা ডাস্ট ইউজ করি, সেটা দিয়ে খুব ভালো সত্যি পাইপটা পরিষ্কার হয়। আর এখানে তারপরে স্নান হয়ে গেছে, স্নান হয়ে জামা কাপড়গুলো ওই আগের দিনে জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। এখন চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় এখন সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখানে এই মালাটা দেখো, এই মালাটা আমার মেয়ের মাথার মধ্যে লাগাচ্ছি। কেন জানো তো, আজকে না আমার মেয়ের নাচের একটা পরীক্ষা আছে। ওর যেহেতু আজকে রবীন্দ্রনৃত্য পরীক্ষাটা আছে, তার রবীন্দ্রনৃত্যের জন্য একটু তো সাজুগুজু সুন্দর করে করতে হয়, আর তারপর এক্সাম বলে কথা। তা এখন আমরা মেয়েকে নিয়ে, আমি আর আমার মেয়ে চলে যাব নাচের স্কুলে। এখানে দেখো মালাটাকে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি, ওই আমি যেটুকু পারি সেটুকুই করে দিই। আর মেকআপটা যদিও ওই করে এখন, তারপরে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। আর আমার সাজুগুজু বলতে কি বলতো, একটা ভালো ড্রেস আর চুলটাকে একটু সুন্দর করে বাঁধা, ব্যাস। আর একটু কাজল, যেটা আমি খুবই পছন্দ করি। লিপস্টিক এটা হলে হলো, না হলে হলো, আমার লিপ বামেই চলে যায়, কিন্তু কাজলটা আমার মাস্ট লাগেই, আর তার সাথে লাইনার। এখন মেয়ে আর আমি একদম রেডি হয়ে চলে গেছি নাচের স্কুলে। সেখান থেকে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার মেয়ে চলে এসেছে ফুচকা খেতে, ওর ফেভারিট জিনিস, ও তো খাবেই ফুচকা বাইরে বেরোলে। আর ফুচকা খেতে কোনোদিন আমাকে দেখবে না, খুব একটা ফুচকা আমার ভালো লাগে না। যাই হোক, ফুচকা খাওয়া শেষ হলে এবার আমরা বাড়ি চলে যাব। তার সাথে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।